আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। আজকে আমার হঠাৎ করে ইচ্ছে হলো যে আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে দিই, নতুন একটা অ্যাকাউন্ট করি। মানে আশেপাশের লোকজনের দেখলাম যে তারা সবাই পুরাতন অ্যাকাউন্ট বন্ধ করে নতুন অ্যাকাউন্ট করতেছে। তো ভাবলাম যে হয়তো কোনো মজা পাওয়া যায় আইডি ডিলিট করে আবার নতুন আইডি করলে। যাই হোক, মজা করলাম। আহ, নতুনদের এটা একটা টেন্ডেন্সি দেখতেছি, 4 মাস 6 মাস একটা আইডিতে কাজ করে ধরেন দুই একটা রিভিউ পাইলো বা অর্ডার পাচ্ছে না বা গিগ র্যাঙ্ক হচ্ছে না, ভাবে যে আইডিতে মনে হয় শনি মঙ্গলের আসর পড়ছে। আইডিতে এই আইডিতে আর কোনো কিছু করা যাবে না, বা জিনে জিনে ধরছে। কোনো এক ফাইবার কবিরাজে বলছে যে এই আইডিতে আর কিছু সম্ভব না। তো যাই হোক, সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে তার মার নামে আইডি খুলে, আবার বাপের নামে আইডি খুলে, চাচা মামা খালা দাদি নানি সবাই ফ্রিল্যান্সার বানিয়ে দিতেছে। দরকার কি? আপনি যদি কনফিডেন্ট না থাকেন তাহলে ব্যাপারগুলো একটু জানেন, আমার চ্যানেলে ভিডিওর অভাব নাই। আপনি এইগুলি দেখলে বুঝতে পারবেন যে আসল সিনারিওটা কি ফ্রিল্যান্সিংয়ে। ঠিক আছে, অত কবিরাজি কথাবার্তা শোনার দরকার নাই। অ্যাকচুয়াল স্ট্রাগল, অ্যাকচুয়াল ব্যাপারগুলো কিভাবে কাজ করে ওইগুলো শিখেন, জানেন। তারপরে আপনি ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে অ্যাকাউন্টটা করেন, আপনার নামেই করেন, আপনিই নামেন, তারপর শুরু করে দেন। তাহলে আপনার জন্য ব্যাপারগুলো ইজি হয়ে যাবে। এরকম যে একজন এসে বললো যে শনিবারে গিগ খুললে নাকি র্যাঙ্ক হয় না, আপনি শনিবার অ্যাভয়েড করা শুরু করলেন। তো ব্যাপারগুলো আমাদের পার্সপেক্টিভ থেকে খুবই হাস্যকর, কারণ আমরা 5 বছরে এইসব কিছু শুনি নাই। ঠিক আছে, তো আপনি যতই অ্যাকাউন্ট করেন, যতই ইয়ে করেন, ব্যাপারটা হলো এরকম। ধরেন আপনার টাস্ক হইলো, ধরেন আপনার লাইফের গোল হইলো একটা 5 তলা বা 10 তলা একটা বিল্ডিং করা। ঠিক আছে, তো আপনি কি করলেন, একটা বিল্ডিং 1 তলা করলেন, তারপরে মনে হলো না এই জায়গাটা ভালো না, নতুন আরেকটা জায়গায় খুলি গিগ, বা নতুন একটা জায়গায় বিল্ডিং করি। আবার আরেকটা জায়গা কিনলেন, অনেক টাকা জমায়া 5 বছর লাগলো। আবার আপনি 2 তলা 3 তলা করলেন, তারপর মনে হলো না এই লোকেশনটা ভালো না, বারান্দার ভিউটা সুন্দর না। শেষ, আপনি আবার কি করলেন, আরেকটা জায়গা কিনলেন, আরেকটা বিল্ডিং তুললেন, ওইটা আবার 4 তলা পর্যন্ত গেলেন। কিন্তু আপনার তখন বয়স শেষ, আপনি আর 5 তলা পর্যন্ত যাইতেই পারলেন না। তো ব্যাপারটা এরকমই। আপনি সব দিকে যদি ফোকাস দেন, একটা প্রোফাইল যদি ফার্স্ট ভালোভাবে বিল্ড না করেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার সবগুলো প্রোফাইলই লেভেল 1 পর্যন্ত গেছে, মোটামুটি লেভেল পর্যন্ত গেছে, কিন্তু কোনোটাই ভালো লেভেল পর্যন্ত যায়নি, লেভেল 2 বা টপ রেটেড সেলার হন নাই, বা অনেকগুলো রিভিউ পড়ে নেই। আপনার যদি রিভিউ বেশি পড়ে তাহলে আপনি অর্ডার বেশি নিতে পারবেন, আপনি ওইভাবে টিম বা একটা এজেন্সি ক্রিয়েট করে ফেলতে পারবেন, যেটা আপনার যদি অর্ডার কম থাকে আপনার ক্রেডিবিলিটি অত কম হবে। আচ্ছা, এখন আসি একটু টেকনিক্যাল ব্যাপারগুলোতে। ধরেন আমি একজন বায়ার, আমি আসলাম ফাইবারে। আপনার আমি আমি ফাইবারে আসলাম, আসার পর আমি সাপোজ আপনার গিগটা খুঁজে পাইলাম, সার্চ দিয়ে আসলাম। গিগ খুঁজে পাওয়ার জন্য কিন্তু আপনাকে আবার র্যাঙ্কে আসতে হবে, এটা কিন্তু আবার অন্য ঝামেলা। ঠিক আছে, ওটার জন্য আপনার এই র্যাঙ্কিং এর ভিডিওগুলো দেখতে হবে, ওইভাবে গিগ র্যাঙ্ক করে আনতে হবে। ঠিক আছে, আপনি ধরেন সার্চে আসলেন, আমি বায়ার, আমি আপনার গিগে আসলাম। আসার পর এখন আমি কি করব, আপনার প্রোফাইলে গিয়ে একটু ঘুরে আসবো। ধরেন আমি এখন জানুয়ারি মাসে আপনার গিগটা পাইলাম, আজকে পাইলাম, কিন্তু আপনার প্রোফাইলটাও খোলা হলো জানুয়ারি 2021, মানে এই মাসেই আপনি খুলছেন। ঠিক আছে, সেম আপনার মতোই আরেকজন গিগ বানাইছে, যে আমার ভিডিও দেখে হুবহু কপি মারছে ধরেন। কারণ আমি নিজের মাথা খাটাইতে বললেও মানুষজন কি করে, আমি যেই কিওয়ার্ড বা যেই ট্যাগগুলো বের করে দেখাইছি ভিডিওতে ওইগুলো দিয়ে গিগ খুলতেছে। সমস্যা নেই, ওইগুলোতে আপনারা র্যাঙ্ক করবেন, ব্যাপার না। ধরেন দুইজন সেম ভিডিও দেখে দুইটা গিগ বানাইলেন, হ্যাঁ, এখন সেম গিগ দুজনের, কিন্তু ওই ভাইয়াটার প্রোফাইলটা হলো আবার 2016 সালের। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কি করবে, আপনার গিগটা দেখে গেল সুন্দর, হ্যাঁ 2021 সালে জয়েন করছেন আপনি, নতুন কোনো কিছু নাই। এখন 2016 সালে যে আইডিটা, ওইটার গিগটা নতুন, কিন্তু প্রোফাইলে ধরেন আগের 2টা রিভিউ আছে যে কোনো একটা গিগের। ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভই করতো ওই ভাই 2016 সালে, হ্যাঁ,
ব্যাকগ্রাউন্ড রিমুভের 2টা রিভিউ আছে। জাস্ট ক্লায়েন্ট বললো ধরেন গ্রেট এক্সপিরিয়েন্স বা গ্রেট ওয়ার্ক হ্যান তেন, ঠিক আছে, কোনো কিছু বলে নেই প্রজেক্টের ব্যাপারে। তখন তো প্রজেক্টের প্রিভিউও ছিল না, যে গিগের আপনি প্রেজেন্টেশন দিলেন ডেলিভারি দেওয়ার সময়, তখন প্রেজেন্টেশন দেওয়ার সময় একটা দিলেন, ওই প্রিভিউ দিলেন, ওইটা শো করবে, এরকম ছিল না তখন। তো ধরেন এখন বায়ার কি করবে, 2016 সালের আইডি, 2টা রিভিউ আছে। তো এখানে ভালো এক্সপিরিয়েন্স বা ভালো ইমপ্রেশন কার জমতেছে? অবশ্যই যার আইডিটা পুরাতন, কারণ পুরাতন আইডিতে একটা ট্রাস্ট বিল্ড হয়ই। এখন একটা ফেসবুক আইডি যদি 3 দিন আগে খুলে আপনাকে রিকোয়েস্ট দেয়, আপনি জীবনেও অ্যাকসেপ্ট করবেন না। সেটা যদি 3 বছর আগের আইডি হয়, আপনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন। এটাই তো ট্রাস্টের ইস্যু, তাই না? তো এখন মানুষ কি মজা পায় আমি জানি না, সেটাই হয়তো একটু ভাবতেছিলাম যে দেখি একটু ডিলিট করে কি মজা পাওয়া যায়। কিন্তু মজা নিলাম, সমস্যা নেই। ডিলিট করে কোনো মজা পাওয়ার কথা না। আপনি যদি মজা পেয়ে থাকেন তাহলে আপনার অন্য জায়গায় সমস্যা আছে। আপনি স্কিলের দিকে ফোকাস করেন, ফাইবার কবিরাজদের কথা শুনেন না, কারণ সেগুলো শুনলে ফ্রাস্ট্রেটেড বেশি হবেন, কোনো সলভ পাবেন না অ্যাকচুয়ালি। বলবে যে গিগ এডিট করছো কেন, তোমার তো র্যাঙ্ক হারায় যাবে, জীবনও র্যাঙ্ক পাবা না, ফাইবার তোমার পেনাল্টি দিবে, ফাইনাল তোমার ঘোর শত্রু হয়ে গেছে গিগ এডিট করাতে, গিগ আর র্যাঙ্ক দিবে না। এত কিছু শোনার দরকার নাই। দেখবেন যে ওই ভাই আবার ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্ভিস দেয়। তো এই কবিরাজদের কথা শোনার দরকার নেই। আপনি এই গিগুলা দেখেন, মানে ভিডিওগুলো দেখেন, দেখে ওইভাবে একদম প্ল্যান করে সুন্দর করে গিগুলো রিসার্চ করে গুগল ডক্সে ফার্স্টে গিগটা বানানোর পর ওইটা শুরু করেন, গিগের পিডিএফটা বানায় ফেলেন। তারপর ওইটা হলে তো আপনার পোর্টফোলিও লিঙ্ক নিয়ে চিন্তা করার দরকার নাই, পোর্টফোলিও আপনি গিগই দিয়ে দিতেছেন, টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতেই। তারপর এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে লার্নার্স গ্রুপে কমেন্ট, মানে পোস্ট করবেন, আমি কমেন্ট করে দেই সবারই। অ্যান্ড ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওতে করবেন, আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্টে সবগুলারই রিপ্লাই দেই। অ্যান্ড আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মাধ্যমে। কোনো কোয়েশ্চেন থাকলে গ্রুপেই করবেন, পার্সোনালি কাউকে ইনবক্সে অ্যাকচুয়ালি রিপ্লাই দেওয়াটা খুবই ইনএফেক্টিভ। কারণ আপনাকে যদি আমি পার্সোনালি একটা রিপ্লাই দেই, ওই রিপ্লাইটা আমি গ্রুপে দিলে কিন্তু আমার আরও 500 জন দেখতো, তাই না? তো একটা রিপ্লাইতে আমার 500 জন দেখতেছে, আর একটা রিপ্লাইতে শুধু একজন দেখতেছে। তো কোনটা এফেক্টিভ বেশি? সময় কিন্তু আমার সেমই দেওয়া লাগতেছে, তাই না? তো ওইটাই একদম, যদি পার্সোনাল কোনো সমস্যা হয় সেটা গ্রুপেই পোস্ট করবেন, সমস্যা নেই। যদি পার্সোনাল কোনো ইনফো লাগে আমি আপনাকে ইনবক্সে চেয়ে নিব, ওইটা সমস্যা নেই। কিন্তু আপনি ফার্স্টে গ্রুপের থ্রুতেই আসেন, একটা সিস্টেমের থ্রুতে আসেন, যেন আমার জন্য মেনটেন করা সুবিধা হয়, কারণ আমি একসাথে অনেক কিছু করি। যাই হোক, তো সেটাই, আপনি প্রসেসের মাধ্যমে আসলে তাড়াতাড়ি রেসপন্স পাবেন। দেখা যাবে ইনবক্স করলে আমার ইনবক্স এত জমে থাকে যে ইনবক্সে আপনি লেট করে রিপ্লাই পাবেন গ্রুপ থেকে, কারণ আমি গ্রুপে একটু পর পরই চেক করি যে কেউ পোস্ট দিছে নাকি বা কোনো কিছু বাকি রয়েছে নাকি। যাই হোক, তো আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দেন, কারণ এটা আপনার যদি মনে হয় ডিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, যেন চ্যানেলটা একটু তাড়াতাড়ি গ্রো হয়। কারণ ওটা দিয়ে মোটিভেশন পাই অ্যাকচুয়ালি, যাতে আমি আরও নতুন নতুন ক্যাটাগরি বা নতুন নতুন টাইপের ভিডিও বানাইতে পারি। এখন আপাতত ফাইবার মোটামুটি সব কভার করতেছি। আপনাদের যদি কোনো ভিডিও লাগে তাহলে আমাকে জানাতে পারেন। অ্যান্ড বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।